আবার দেখবেন বড় বড় মন্দিরে যখন ওই নৃত্য করা হয় আরতির সময়, তখন ক্যামেরা যার দিকে যায় তখন যে সে নাচ শুরু করে গো, সে বানর না ক্যাঙ্গারু নিজেও জানে না, নাচতে থাকে। কেন? সে নিজেকে জাহির। এই যে একটা হীনমনতা, এই জিনিসটা যারা নিয়ে যায়, যারা এই চিন্তা করে যায়, তাদের আর যাই হোক কৃষ্ণ ভজন হয় না। কৃষ্ণ কথা শুনতে হলে আপনাকে কি করতে হবে? একেবারে নীরব, শান্ত, ধীর, স্থির হয়ে কার পিছে আপনাকে বসতে হবে? আপনার গুরুর পিছে বসে আপনাকে হরিনাম শুনতে হবে। এখন করবেন যে গুরু তো আমার সাথে থাকে বা গুরু তো আমার সাথে নাই, সেখানে আপনি ধ্যানেই করবেন। গুরুকে সামনে আনবেন, গুরুকে সামনে এনে তার পিছের থেকে আপনি হরিনাম শুনবেন। তাহলে আপনার হরিনামে কাজ করবে, হরিনামে আপনার হৃদয় অঙ্গ শিহরিত হবে। যদি হরিনাম শ্রবণ করার পরে আমাদের অঙ্গ শিহরিত না হয়, রোমাঞ্চিত না হয়, শরীরে যদি ঝাঁকুনি কাঁপুনি, স্বরভঙ্গ, শীত মানে ঘাম মানে কথা জড়িয়ে আসে, এমন যদি না হয়, বুঝতে হবে তার মধ্যে প্রচুর পরিমাণে পাপ আছে। কৃষ্ণ কথা এমন, কৃষ্ণ কথা শুনতে গেলে তার এই জিনিসগুলা, এই ভাগগুলা আটটা সাত্বিক বিকার হয়, তার মধ্যে অন্তত একটা বিকার তার দেখা দিবে। আপনাদের মধ্যে থাকলেও থাকতে পারে, আমার মধ্যে না। তো মূল কথাটা হলো এই, আমরা কি করব? আমাদের গুরুর পিছনে থেকে আমরা হরিনাম শ্রবণ করব। এখন কথা যে গুরুর পিছে থাকলে আমার কি হবে? গুরুর সামনে থাকলে, গুরুর সামনে থাকলে আপনার মধ্যে একটা ভয় কাজ করে যে যদি আমার কোনো ভুলভ্রান্তি হয়, আমার অপরাধ, তাই আমাকে নীরবে শুনতে হবে। তাই আপনাকে গুরুকে সামনে রাখতে হবে। কেন? শাস্ত্রে বলল এই যে গোবিন্দ ভজনের 9টা প্রধান অঙ্গ আছে, শ্রবণ, কীর্তন, স্মরণ। এই কয়েকটার কথাই আমি বলি আগে। তাহলে কি? প্রথম কি? শ্রবণ। যখন আমরা কৃষ্ণ কথা শ্রবণ করব, তখন আমাদের মধ্যে কি হবে? মনের পরিবর্তন হবে। অতি দুরাচারী ব্যক্তিও যদি কৃষ্ণ কথা শ্রবণ করে, তাহলেই তার। যেমন